आपकाय च धर्मस्य सर्वधर्म स्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। हरि ओम। আচ্ছা, তো তাই জন্য আজকে থেকে আমরা যেটা বলা বা যেটা পাঠ বা আলোচনা করার চেষ্টা করব বা শুরু করছি সেটা হচ্ছে ভক্তিযোগ, যেটা আমার নিজের একান্ত ভীষণ ফেভারিট এবং বারবারই আমি ভক্তিযোগ পড়ারও চেষ্টা করি এবং সেটাকে আরো ভালোভাবে আরো ডিফারেন্ট ভাবে বোঝার চেষ্টা করি এবং নারদীয় ভক্তি সূত্র বা যা কিছু আছে মানে ভক্তি নিয়ে আলোচনা বা পড়া বা পাঠ আমার নিজের পার্সোনাল খুব ফেভারিট। তাই আমি মনে করলাম যে আজ থেকে তোমাদের সাথে আমি ভক্তিযোগ নিয়ে একটু আলোচনা শুরু করব। কয়েকটা ক্লাস রিপিটেটিভ একটু আলোচনা হোক ভক্তিযোগ নিয়ে, আর সোমবার যেরকম আমাদের স্বামীজির পত্রাবলী থেকে স্বামীজির স্বামী শিষ্য সংবাদ থেকে যে আলোচনা হয় সেটা কন্টিনিউ হবে। তো আজ থেকে আমি ভক্তিযোগ শুরু করছি। আর ভক্তিযোগ শুরু করার একটাই উদ্দেশ্য হচ্ছে, কলিযুগে ঠাকুর বলেছে যে ভক্তি ছাড়া গতি নেই, সবাইকেই ভক্তি নিয়ে আসতে হবে এবং ভক্তি যত বাড়ে তত বেশি ভালো। কিন্তু এটা বলার সাথে সাথে এটাও ঠাকুর অনেকবার বলেছেন যে ভক্তি জ্ঞানের সাথে, সঠিক জ্ঞানের সাথে ভক্তি আসা উচিত, আদারওয়াইজ কিন্তু সেটা অন্ধ ভক্তি হয়ে যায়, যেটা আমাদের কারোর জন্য ভালো না। তাই কি ভক্তি, কিরম ভাবে ভক্তি এবং ভক্তিকে আনতে আমাদের কি করতে হবে বা ভক্তি শব্দের অর্থ কি, এই সমস্ত যদি আমাদের বুঝতে হয় তাহলে নান আদার দ্যান স্বামীজির ভক্তিযোগ, যেটা আমাদের মানে বেস বা ফাউন্ডেশন, যেটা আমাদেরকে ভক্তি সম্বন্ধে বুঝতে সাহায্য করে এবং ভক্তি যোগ সম্বন্ধে বুঝতে সাহায্য করে। তো আর ব্যাস দেরি না করে আমি শুরু করছি স্বামীজির ভক্তিযোগ। আগামী দিন থেকে যাদের বই আছে বা এখনো যাদের বই আছে তারা খুলে নিতে পারো। ভক্তির লক্ষণ, প্রথম কথা হচ্ছে ভক্তির লক্ষণ। এই লক্ষণ কি, কিভাবে আমি বুঝবো যে একজন ভক্তিবান বা ভক্তিমতী বা কিভাবে, তো ভক্তির লক্ষণটা কি? অকপট ভাবে ঈশ্বর অনুসন্ধানী ভক্তিযোগ। প্রীতি ইহার আদি মধ্য ও অন্ত, মুহূর্ত স্থায়ী ভগবত প্রেমাত্মনতা হইতেও শাশ্বতী মুক্তি আসিয়া থাকে। নারদ তদীয় ভক্তিসূত্রে বলিয়াছেন ভগবানের পরম প্রেমী ভক্তি। ইহা লাভ করিলে জীব সর্বভূতে প্রেমবান ও ঘৃণা শূন্য হয় এবং অনন্তকালের জন্য তৃপ্তি লাভ করে। আচ্ছা, আবার আমি একটু যাচ্ছি। দেখো, সব থেকে ইন্টারেস্টিং এখানে একটা কথা বলে রাখা প্রয়োজন, সেটা হচ্ছে যে স্বামীজিকে আমরা ভীষণ ভাবে জানি যে স্বামীজি ভীষণ সায়েন্টিফিক, ভীষণ লজিক্যাল, ভীষণ জ্ঞান ওরিয়েন্টেড ছিলেন। মানে স্বামীজিকে দিয়ে ঠাকুর অদ্বৈতবাদের প্রচার করিয়েছিলেন তার একটাই কারণ, যে স্বামীজির যে মাইন্ড ছিল বা স্বামীজির যে ভাব ছিল বা যে আচরণ ছিল, সেটা উপর থেকে দেখলে বা আপেক্ষিকভাবে বুঝলে আমরা এটাই বুঝবো যে উনি একজন জ্ঞানী পুরুষ ছিলেন। জ্ঞানের সন্ধান বা জ্ঞান অর্জন করা বা জ্ঞান দিয়ে কোনো কিছুকে প্রুভ করা বা প্রচার করাতে উনি বিশ্বাসী ছিলেন, আমরা এটাই বুঝি। এবং স্বামীজির সম্বন্ধে যত স্বামীজির জীবনী সম্বন্ধে বা পড়লে আমাদের একটা আপেক্ষিক ধারণা এটাই আছে। তাই জন্য স্বামীজির সম্বন্ধে অন্য কিছু পড়া বা এরকম সহসা আমরা, তবে একটা জিনিস এখানে লক্ষ্য করার এইটা আছে আমাদের, যে স্বামীজি কিন্তু ভক্তি যোগের ওপরে লেকচার দিয়েছেন এবং যেভাবে এই চটি বইটি পুরো তৈরি হয়েছে সেটা কিন্তু পুরো স্বামীজিরই লেকচার। সুতরাং একটি মানুষের মধ্যে যদি সেই ভক্তিপূর্ণ ভাব না থাকে তবে তার মুখ থেকে কিন্তু ভক্তির মানে আর যাই হোক বেরোলেও বেরোতে পারে, কিন্তু ভক্তি বেরোতে পারে না যদি সে নিজে ভক্তিবান না হয়। ওখানে এটা বলছে, দেখো যে ভক্তির লক্ষণ কি, মানে কিভাবে আমরা বুঝবো যে একজন মানুষ ভক্তিপূর্ণ। সব মানুষকে দেখলে আমরা সব ভাব বুঝতে পারি না। তো স্বামীজির মধ্যে কি ছিল, স্বামীজি যদিও একজন জ্ঞানী পুরুষ ছিলেন এবং উনি নিজের জীবনে জ্ঞানটাকেই বেশিভাবে প্রায়োরিটি দিয়েছেন, কিন্তু ভেতর থেকে অন্তর থেকে স্বামীজি ছিলেন একজন ভক্ত। ওই জন্যই স্বামীজির শেষের দিনে যখন স্বামীজি মানে শরীর ছাড়ার শেষের দিনগুলিতে স্বামীজি বলেছিলেন যে আমি আর কি করেছি, সবকিছু তো ঠাকুরই করিয়েছেন বা ঠাকুরেরই কাজ বা ঠাকুরই করেছেন। কত বড় একজন ভক্ত হলে এই কথা বলতে পারেন, এবং সেটা স্বামীজি বলেছিলেন। তো আমরা এই যত পড়বো ভক্তিযোগ সম্বন্ধে আলোচনা করব বা ভক্তিযোগ সম্বন্ধে পাঠ করব, তত আমরা বুঝতে পারবো যে স্বামীজির মধ্যে ভক্তির লক্ষণ আপেক্ষিকভাবে না দেখা গেলেও প্রকৃত অর্থে ভেতর থেকে উনি কতটা ভক্ত মানুষ ছিলেন। অকপট ভাবে ঈশ্বর অনুসন্ধানী ভক্তিযোগ। অকপট ভাবে ঈশ্বরকে অনুসন্ধান করাকেই আমরা বলবো ভক্তিযোগ।
প্রীতি ইহার আদি, মধ্য ও অন্ত। প্রীতি অর্থাৎ প্রেম, শুরুতেও প্রেম, মাঝখানেও প্রেম, শেষেও প্রেম। ভক্তি ইকুয়ালস টু প্রেম। যদি মানুষের মনে প্রেম না থাকে তবে সেই মানুষ ভক্ত হওয়া বা সেই মানুষের মনে ভক্তির উদয় হওয়াটা খুব মুশকিল, মানে সেটা জেনারেলি দেখা যায় না বা সেটা হয়ও না। মুহূর্তস্থায়ী ভগবত প্রেম, প্রেমাত্মনতা হইতে শাশ্বতী শাশ্বতী মুক্তি আসিয়া থাকে। ভগবানের প্রতি এক অটুট ভালোবাসা বা ভগবানের প্রতি একটা মানে একটা পাগলের মতো যে অ্যাট্রাকশন বা একটা পাগলের মতো মানে ঈশ্বর ছাড়া, ঈশ্বর বই, ঈশ্বর ছাড়া আমার জীবনে আর কিছুরই কোনো জায়গা নেই। মানে বড় বড় ভক্ত যাদের আমরা বলি, যেমন ধরো মীরাবাই, মীরাবাইয়ের জীবনে কৃষ্ণ ছাড়া আর কিছু ছিল না, মানে তার পুরো জীবনটাই কৃষ্ণ। ঠাকুর যেরকম নিজের জীবন দিয়ে বা নিজের সাধনার পথ দিয়ে আমাদের শিখিয়ে গেছেন মায়ের প্রতি বা মা কালীর প্রতি, ভবতারিণীর প্রতি মায়ের যে ভক্তি ছিল, মানে ঠাকুরকে কিছুও বলা হচ্ছে, ঠাকুর বলছে দাঁড়া আগে গিয়ে মাকে জিজ্ঞেস করে আসি। এটা হচ্ছে কিন্তু ভক্তির পরিচয়। দেখো, জ্ঞান যদি আমাদের থাকে বা অন্য কিছু আমাদের থাকে, আমরা এটা বলবো যে ঠিক আছে, মানে আমি বই পড়ে বলছি এটার কি হতে পারে, বা আমার যদি যোগ বা এরকম থাকে তাহলে আমি বলবো যে আমার স্বপ্নে পেয়েছি আমি, বা আমি হয়তো যোগে বসেছিলাম সেই সময় আমি রিয়েলাইজ করেছি, এরকম নানান কথা। কিন্তু একজন ভক্তের যেটা নিদর্শন বা একজন ভক্তের লক্ষণ কি হবে, এইটা ঠাকুরের একটা খুব সুন্দর, সেদিন একটা জিনিস একজন মাতাজি, সারদা মঠের একজন মাতাজির লেকচার শুনছিলাম কোনো এক বিষয়, এবং মা বলছেন যে খুব সুন্দরভাবে একটা জিনিস ঠাকুরের জীবনে আমরা লক্ষ্য করতে পারি, সেটা হচ্ছে পুরো কথামৃত যদি পড়ে নাও, দেখবে ঠাকুরকে কোনো সময় দেখা যায় না বলতে হয়ে যে আমি এটা স্বপ্নতে দেখেছিলাম বা আমি এটা পড়েছি। ঠাকুরের সবসময় কথা কি থাকতো, যে আমাকে মা বলে দিয়েছেন বা মা আমাকে দেখিয়ে দিয়েছেন। তার মানে তার জীবনের যে সারেন্ডারটা ছিল বা তার জীবনের যে শরণাগতিটা ছিল, সেটা কিন্তু সম্পূর্ণ মায়ের ওপর ছিল। তিনি মা ব্যতীত আর কিছু ভাবতেই পারতেন না। ওই জন্য ঠাকুরকে কোনো সময় আমরা বলতে দেখিনি যে আমি এটা ওই বইতে আছে বা ওই শাস্ত্রে আছে, বা এটা আমাকে মানে আমি স্বপ্নে বা আমি ধ্যানে বা আমি যখন সাধনায় মানে নির্বিকল্প সমাধিতে ছিলাম তখন আমি দেখেছি। কোনো সময় উনি এই কথা বলেননি। সমস্ত কথামৃতে উনি একটাই কথা, যখনই ঠাকুরকে বলা হয়েছে ঠাকুর তুমি এই কথা কি করে বলছো বা কেন বলছো, ঠাকুর সবসময় উত্তর দিতেন মা আমাকে দেখিয়ে দিয়েছে বা মা আমাকে বলেছে। তো এই যে মা আমাকে দেখিয়ে দিয়েছে বা মা আমাকে বলেছে, এই কথাটা কিন্তু সর্বোপরি আসতে পারে একজন ভক্তের মুখ থেকে বা একজন ভক্তের থেকে। সাধারণভাবে যে লোক ধরো যারা পড়াশোনা করছে, যারা জ্ঞানী পুরুষ, যারা জ্ঞানী আত্মা, তারা এরকম ধরনের কথা প্র্যাকটিক্যালি বলে থাকবেন না, কারণ তাদের জন্য সবকিছু লজিক্যাল, সবকিছু রিজনিং। ভক্ত বা ভক্তির কোনো রিজনিং হয় না। এখন যদি একটা মানুষ বলে যে আমার আহ রামকে ভালো লাগে, এবার যদি তোমাকে তাকে শত জিজ্ঞেস করা হয় কেন ভালো লাগে, রামের এরকম কোন গুণ তোমাকে মোহিত করে বা কোন গুণে তুমি ইমপ্রেস বা কোন গুণের দ্বারা তুমি ইনফ্লুয়েন্সড হয়েছো, তো সেই মানুষটা কিন্তু জেনারেলি উত্তর দিতে পারে না, কারণ ভক্তির কোনো উত্তর হতে পারে না। ভক্তি অর্থে প্রেম, ভক্তি অর্থ সমর্পণ, ভক্তি অর্থ প্রেমোন্মাদ হয়ে যাওয়া, মানে প্রেমে উন্মাদ অবস্থায় চলে যাওয়া, যেটা ঠাকুর দেখিয়েছেন। আমরা শ্রীকৃষ্ণের জীবনে আমরা অনেককে দেখেছি, মীরাবাই তার মধ্যে একজন। এবং অবশ্যই প্রেমের কথা বলো আর ভক্তির কথা বলো, সেখানে রাধার কথা বলো না, সেটা তো ইনকমপ্লিট থেকে যায়, সেই ভক্তির আলোচনা শেষই হয় না যেখানে রাধা নেই। তো চৈতন্য মহাপ্রভুকে আমরা দেখেছি, চৈতন্য মহাপ্রভু কিভাবে নিজের জীবন দিয়ে দেখিয়ে দিয়েছেন যে ভক্তি কি বা প্রেম কি, ঈশ্বরী প্রেম মানে কি হয়। তো এখানেও তাই বলছেন, যখন আমরা নারদীয় ভক্তিসূত্র পড়বো, তো নারদীয় ভক্তিসূত্রের পুরো বইটা এবং যে প্রতিটা শ্লোক আছে বা যে মানে পুরো তথ্যটাই হচ্ছে ভক্তি তথ্যের উপরে বা প্রেম তথ্যের উপরে। এবং তাই জন্যই নারদীয় ভক্তি সূত্রে বলতে দেখা গেছে যে ভগবানই পরম প্রেমই ভক্তি। একদম ছোট্ট ডেফিনেশন, এর আগে পরে ওপর নিচে আর কিছু হতে পারে না। ভগবানে পরম প্রেম হচ্ছে ভক্তি। ইহা লাভ করিলে জীব সর্বভূতে প্রেমবান ও ঘৃণা শূন্য হয় এবং অনন্ত কালের জন্য তৃপ্তি লাভ করে। এই প্রেমের দ্বারা কোনো কাম্য বস্তু লাভ হইতে পারে না, কারণ বিষয় বাসনা থাকিতে এই প্রেমের উদয় হয় না।
কর্মজ্ঞান এবং যোগ হইতেও ভক্তি অধিকতরা, কারণ সাধ্য বিশেষেই উহাদের লক্ষ্য, কিন্তু ভক্তি স্বয়ং সাধ্য ও সাধন স্বরূপা। কি সুন্দর কথাটা দেখো, এই জায়গাটা আমাদের একটু বুঝতে হবে এবং এটার উপরে আমাদের একটু ফোকাস নিয়ে আসতে হবে। হ্যাঁ, এটার উপরে আমাদের একটু ফোকাস আনতে হবে। এটা বলছেন যে এই প্রেমের দ্বারা কোনো কাম্য বস্তু লাভ হতে পারে না, কারণ বিষয় বাসনা থাকিতে এই প্রেমের উদয় হয় না। যদি আমার, কারণ দেখো ভগবত প্রেম বা ঈশ্বরের প্রেম, ঈশ্বরের ভালোবাসা একটি মানুষের তখনই আসতে পারে যখন তার মন হয় একদম পিওর, মানে একদম পিওর, সেখানে কোনো দাগ বা কোনো কালিমা থাকতে পারে না, কোনো রকম জাগতিক ইচ্ছা থাকতে পারে না। যেসব বড় বড় ভক্তকে আমরা শাস্ত্রে বা আমাদের হিস্ট্রিতে বা আমাদের সময়কালেও দেখেছি, সেই সবার মধ্যে কিন্তু কোনো রকমের কোনো জাগতিক ইচ্ছা, কোনো আহ এরকম একটা জিনিস যেটা ধরো মনে হচ্ছে আমাদের, বা এটা এটা হলে ভালো হয়, ওটা হলে ভালো হয়, যেটাকে আমরা বলবো কামনা বাসনা বা কামিনী কাঞ্চন ঠাকুরের ভাষায়। তো সেই কামিনী কাঞ্চন থাকা অবস্থায় কিন্তু কোনো মানুষ ভক্ত হতে পারে না। এটা হচ্ছে অ্যাজ পার শাস্ত্র বা অ্যাজ পার তথ্য হিসাবে এই কথাটা। এখন অনেক মানুষ তো, আমরা ধরো কি করছি, এখন আমরা মন্দিরে যাচ্ছি, 4 রকম রিচুয়াল পালন করছি, ভগবানের ফুল নিয়ে 10 বার মাথায় ঠেকাচ্ছি, আর চলতি ভাষায় আমরা বলছি দেখেছো কত বড় ভক্ত। হতে পারে না। ভক্তের ডেফিনেশন বা ভক্তির ডেফিনেশন এত ছোট নয় বা এত এত সিম্পল নয়। আমরা সাধারণভাবে মানুষকে ধরো বেশ পুজো আচ্ছা করতে দেখি, বা কোনো মানুষ হয়তো খুব মন্দির মসজিদে যায়, আমরা বলছি আরে বাবা এ তো ভীষণ ভক্ত। হতে পারে না। সে যদি প্রকৃত ভক্ত হয় তবে মানে তার যে স্বভাব, তার যে চরিত্র বা তার যে জীবনে চলার যে যে মানে সাইন্স এন্ড সিগন্যালস গুলো হবে, সেগুলো বাস্তবিকভাবে খুব ডিফারেন্ট হবে যেগুলো আমরা জাগতিক মানুষের মধ্যে দেখতে পাই। যেমন ঠাকুরকে ফর এক্সাম্পল, সবসময় ঠাকুর মানে ভক্তর এক্সাম্পল ঠাকুরের থেকে বড়। ঠাকুরের জীবন দেখে সবাই কি বলতো, ঠাকুরকে দেখি সকলে বলতো যে দেখেছো পাগল হয়ে গেছে, কত রকম কথা বলেছে, মাকে কত কথা শুনতে হয়েছে ঠাকুরকে নিয়ে। কারণ ঠাকুর ওরকমই ছিল, ঠাকুরের ভাবটাই এরকম ছিল যে ঠাকুর মা বই আর কিছু জানতেন না, মানে এটাই প্রেম, এটাই হচ্ছে ভগবত প্রেম যেটাকে বলা হয়। তো এই প্রেম যদি মনে জাগাতে হয়, তবে বাহ্যিক যেসব ইচ্ছা কামনা বাসনা অ্যাটাচমেন্ট সব কিছু আছে সেগুলি সব আগে ত্যাগ করতে হবে। সেগুলিকে নিয়ে আমি ভক্ত হব বা মনে ভক্তির সৃষ্টি করব, সেটা কিন্তু সম্ভব নয়। তাই স্বামীজি বলছেন যে কর্ম জ্ঞান এবং যোগ হইতেও ভক্তি অধিকতরা, কারণ সাধ্য বিশেষেই উহাদের লক্ষ্য, কিন্তু ভক্তি স্বয়ং সাধ্য এবং সাধন স্বরূপা। যদি আমি জ্ঞান হয় কি, ধরো আমরা বই পড়ছি, উপনিষদ পড়ছি, গীতা পড়ছি, এই সমস্ত পড়ে আমরা কি করছি, জ্ঞানটাকে অর্জন করার চেষ্টা করছি। যোগ, যখন আমি বলছি ধরো রাজযোগ করছি, কেউ মেডিটেশন করছে, জব করছে, অনেক সময় ধরে ধরে বসে ধ্যান করার চেষ্টা করছে, মাইন্ডকে কনসেন্ট্রেট করানোর চেষ্টা করছে, সেইভাবে ঈশ্বরের কাছে পৌঁছানোর চেষ্টা করছে, সেটাও কিন্তু একটা বাইরের জিনিসকে সে নিজের মধ্যে নিয়ে আসছে এবং সেটাকে নিয়ে এসে চেষ্টা করছে, তবেই সে সেটা লাভ করতে পারে, মানে তাকে অধ্যাবসায় করতে হবে। কিন্তু স্বামীজি বলছেন যে ভক্তি নিজেই একটা সাধনা, মানে ভক্তিটাই সাধনা, সেখানে কোনো কিছু আমাকে বাইরে থেকে নিয়ে এসে প্র্যাকটিস করার কিছু নেই। যে প্রকৃত মন থেকে ভক্ত মানুষ, তার মধ্যে ত্যাগ বৈরাগ্য ডিট্যাচমেন্ট এগুলো থাকবে। এগুলো আলাদা করে নিয়ে এসে, মানে আমি এখন সাডেনলি ধরো ভাবলাম যে কালকে থেকে আমি ভক্ত হয়ে যাব, সম্ভব না। ভক্ত মানুষের মধ্যে এই ক্যারেক্টার্স গুলো, মানে ধরো বৈরাগ্য, ত্যাগ, প্রকৃত অর্থে ত্যাগ, প্রকৃত অর্থে বৈরাগ্য, যেটা আমরা অনেক সময় কি হয় না যে মানে চলতি ভাষায় আমরা অনেক কিছুকে অনেক নর্মাল ভাবে ইউজ করে থাকি। ত্যাগ মানে আমরা মনে করি ঠিক আছে কালকে একটা বিস্কুট খাওয়ার ছিল, আমি ওই বিস্কুটটা নিজে না খেয়ে আরেকজনকে দিয়ে দিয়েছি, আমি মনে করছি আমি ত্যাগী। এটা ত্যাগ নয়। যে ত্যাগের কথা শাস্ত্রে বলা হচ্ছে, বা যে ত্যাগের কথা বা যে বৈরাগ্য আনার কথা শাস্ত্র আমাদের বলছে, সেটা কিন্তু প্রকৃত অর্থে অনেকটা উঁচু। সেটা কিন্তু এরকম
মানে আমার একটা শাড়ি কেনার ছিল, ওইটা না কিনে আমি অন্য জিনিস পরে অন্য জিনিস কিনলাম, সেই শাড়িটা আমি অন্যজনকে দান করলাম, এটা কিন্তু প্রকৃত অর্থে ত্যাগ নয়। আমাদের এখানে বুঝতে হবে যে ত্যাগ, যে বৈরাগ্যের কথা শাস্ত্র বলছে, বা যে ত্যাগ বা বৈরাগ্যের কথা গীতা বলছে, সেটা কিন্তু সম্পূর্ণ আলাদা, সেটা অনেক উঁচু পর্যায়ের মানে স্টেট অফ মাইন্ড, সেটা এতটা এতটা সিম্পল না। এবং তাই জন্যে সেগুলি স্বামীজির ভাষা অনুযায়ী যে এগুলি সব হচ্ছে ভক্তির এক একটা মানে ফিচার্স বলা যেতে পারে, যে ত্যাগী পুরুষ তার মধ্যে কোনো কোনো রকম কোনো ডিট্যাচমেন্ট, মানে পুরোপুরি ডিট্যাচ, সে তার মধ্যে জাগতিক দুনিয়ার কোনো রকম আশা আকাঙ্ক্ষা কামনা বাসনা কিচ্ছু নেই। সে শুধুমাত্র যে কাজ করছে সেটাও সে ভক্তিপূর্ণ ভাবে করছে, কারণ সে সেটাকে সাধনা মানছে ঈশ্বরের প্রতি। সে মানছে যে এটা ঈশ্বরের প্রতি আমার সেবা। তাই এখানে দেখো যে কর্মযোগ, মানে এই যে কর্মযোগ, রাজযোগ, এগুলোকে সবকে আমি বলে নিতে পারি যে ভক্তি, যে ভক্ত, তার মধ্যে এগুলো সব প্রকৃত অর্থে শুরু থেকে বর্তমান। এগুলোকে অভ্যাস করে নিজের মধ্যে নিয়ে আসার কোনো চেষ্টা মানুষকে করতে হয় না। কারণ দেখো ইজিলি বোঝা যায় জ্ঞান যোগের দ্বারা আমরা কি অর্জন করার চেষ্টা করছি। আমরা অর্জন করার চেষ্টা করছি ঈশ্বরের প্রকৃত রূপ সম্বন্ধে, আমার প্রকৃত পরিচয় সম্বন্ধে, হু অ্যাম আই, এই আমি কে এবং ঈশ্বর কি, এটাই হচ্ছে পরম প্রশ্ন, যেটার জন্য আমরা জ্ঞান যোগের দ্বারা বিভিন্ন বই, বিভিন্ন পুঁথি পত্র এই সমস্ত পড়ে আমরা ওই জিনিসটাকে বোঝার চেষ্টা করছি। আচ্ছা, যদি আমি বলি রাজযোগ, রাজযোগের দ্বারা আমি ওই জিনিসটাকে রিয়েলাইজ করার চেষ্টা করছি, আমি ধ্যান করছি, আমি বসে আছি অনেকক্ষণ ধরে, আমি ওই যোগের দ্বারা ঈশ্বরকে খোঁজার চেষ্টা করছি নিজের মধ্যে, তাহলে আমি সেখানেও কিন্তু একটা চেষ্টা করে যাচ্ছি। এবার হচ্ছে যেটা কর্মযোগ, কর্মযোগ আমি যখন কাজ করছি, আমি কাজের মধ্যে দিয়ে ঈশ্বরের প্রতি নিজের সবকিছুকে অর্পণ করছি। যে ভক্ত বা যখন ভক্তি যোগ আসে, সে তো ঈশ্বর বই, মানে তার পুরো জীবনটার বিন্দুটাই তো হচ্ছে ঈশ্বর, তাই না? মানে তাকে আলাদা করে কিছু আর করতে হচ্ছে না, কারণ সে জানে আমার দিন, আমি সকাল থেকে উঠে রাত্রির শুতে যাওয়া অবধি যা কিছু আমার, সবকিছুই ঈশ্বর। মানে মীরা বলছে যে মানে সবকিছুই প্রভু তুমি। তো এই যে তাদের পুরো জীবনটাই, মানে তাদের খাওয়া দাওয়া ওঠা বসা, জীবনে চলার পথে যা কিছু, যা তো সেখানে মানে ধ্যানও করছে সেটাও প্রভুর নামে, কাজও করছে সেটাও প্রভুর নামে, যদি কিছু পড়ছে বা পড়াশোনা করছে, জ্ঞান অর্জন করার চেষ্টা করছে, সেটাও প্রভুর নামে। তো যে ভক্ত মানুষ, তার মধ্যে কিন্তু সবকিছু বর্তমান, তাকে আলাদা করে চেষ্টা করে খাটনি করে কোনো কিছু আনতে হচ্ছে না। কিন্তু ওইটাই আবারও রিপিট করা, যে প্রকৃত অর্থে ভক্ত মানুষ, যেকে কথার ছলে ভক্ত বলা হচ্ছে, তার সাথে কিন্তু প্রকৃত, তাই জন্য বলছে যে ভক্তির লক্ষণ আমরা কি করে বুঝতে পারবো যে কোন মানুষ প্রকৃত ভক্ত, কোন মানুষ প্রকৃত ভক্ত নয়, এগুলিকেও বোঝাটা আমাদের জন্য দরকার। কারণ দেখো আমরা যেহেতু এরকম সুযোগ পাচ্ছি, ঠাকুর আমাদের কত কিছু বুঝিয়েছেন, কত কিছু শিখিয়েছেন, স্বামীজি এইসব লেকচারের দ্বারা আমাদের বারবার করে বলছেন, আমরা জানতে পারছি, আমরা শিখতে পারছি, আমাদের কাছে অনেক জিনিস এখন আর নতুন নয়। আমরা জানি কর্মযোগ কাকে বলে, আমরা জানি ভক্তিযোগ কাকে বলে, আমরা জানি প্রকৃত ভক্তের ক্যারেক্টার্স গুলো কি কি হতে পারে, কি দেখে আমরা বুঝবো সে প্রকৃত ভক্ত। তাই এখন যদি র্যান্ডম কোনো লোক এসে আমাকে বলছে যে দেখেছো এ খুব ভক্ত মানুষ, তো আমার সম্মান অবশ্যই থাকবে, কিন্তু সেটাকে আমি রংলি ইন্টারপ্রেট করব না, কারণ আমি এখন জ্ঞানী ভক্ত, আমি জানি আমার কাছে প্রকৃত জ্ঞানটা আছে। তাই তো, তাই বলছেন যে কর্ম জ্ঞান এবং যোগ হইতেও ভক্তি অধিকতরা, কারণ সাধ্য বিশেষেই উহাদের লক্ষ্য, কিন্তু ভক্তি স্বয়ংই সাধ্য এবং সাধন স্বরূপা। আমাদের দেশের সকল মহাপুরুষই ভক্তি তত্ত্বের আলোচনা করিয়াছেন। শাণ্ডিল্য নারদাদি ভক্তি তত্ত্বের বিশেষ ব্যাখ্যাতাগণকে ছাড়িয়ে দিলেও স্পষ্টত জ্ঞানমার্গ সমর্থনকারী ব্যাস সূত্রের মহান ভাষ্যকার ভক্তি সম্বন্ধে অনেক ইঙ্গিত করিয়াছেন। সমুদয় না হইউক অধিকাংশ সূত্রই শুষ্ক জ্ঞান সূচক অর্থে ব্যাখ্যা করিবার আগ্রহ ভাষ্যকারের থাকিলেও সূত্রগুলির, বিশেষত উপাসনা বিষয়ক সূত্রগুলির অর্থ নিরপেক্ষভাবে অনুসন্ধান করিলে সহজে তাহাদের ঐরূপ ব্যাখ্যা চলিতে পারে না। সাধারণত লোকে জ্ঞান ও ভক্তির মধ্যে যতটা পার্থক্য আছে মনে করে, বাস্তবিক তাহা নয়। ক্রমশ বুঝিব জ্ঞান ও ভক্তির শেষে একই লক্ষ্যে মিলিত হয়।
কারণ দেখো জ্ঞান দিয়ে ওই যে যেটা বললাম যে জ্ঞানের দ্বারা এত কিছু পুঁথি এত শাস্ত্র পড়ে আমরা যেটা জানার চেষ্টা করছি সেটা হচ্ছে ঈশ্বরের স্বরূপ কি বা আমি কে। আর যদি আমি ভক্তির প্রকৃত ভক্ত হই বা যদি ভক্তির পথে থাকি তাহলে তো সেটা আমি মানে আমি সেটা জেনেই আগে এগিয়েছি, আমি জানি ঈশ্বর কি, আমি জানি আমি কে, আমি জানি ঈশ্বর আমার জন্য কি, আর আমি জানি আমি ভক্ত, ব্যাস আমাকে আর কিচ্ছু জানতে হচ্ছে না। তো ওই জ্ঞানটা আমার কাছে শুরু থেকেই আছে। তো তাই জন্যে যদি জ্ঞান মার্গ আর ভক্তি মার্গকে আমরা বলি যে আরে এই দুটো তো খুব আলাদা, কিন্তু এই দুটো প্রকৃতপক্ষে যে গোলটা বা যে এন্ড রেজাল্টটা সেটা কিন্তু দুটোর ক্ষেত্রেই এক। মানে ইনফ্যাক্ট এটা অ্যাকচুয়ালি বলা হয় যে সবকটার ক্ষেত্রেই এক, কারণ আমাদের সবার আইডিয়াটাই এটা হচ্ছে যে কি করে আমরা ওই সেই যে আলটিমেট রিয়ালিটি বা পরম সত্য যেটা সেটাকে অনুভব করব এবং সেটার সম্বন্ধে জানবো। তো এখানে বলছে ক্রমশ বুঝিব জ্ঞান ও ভক্তি শেষে একই লক্ষ্যে মিলিত হয়। দুর্ভাগ্যবশত জুয়াচোর ও গুপ্তবিদ্যার নামে ছলনকারীদের হাতে পড়িয়া রাজ্য প্রায়ই অসাবধান ব্যক্তিদের চোখে ধূলি নিক্ষেপের উদ্দেশ্যে ব্যবহৃত হয়। এইরূপ না হইয়া মুক্তি লাভের উদ্দেশ্যে অনুষ্ঠিত হইলেও রাজযোগও এই লক্ষ্যে পৌঁছাইয়া যায়। বলছেন যে জ্ঞান এবং ভক্তিযোগের দ্বারা দুটোর যে লক্ষ্য সেটা প্রকৃতপক্ষে একই, কিন্তু রাজযোগের দ্বারা কি হয়, রাজযোগ যেহেতু ভীষণ রংলি ইন্টারাপ্টেড, অনেক অর্গানাইজেশনস আছে যারা ধরো বিভিন্ন রকম ক্রিয়া বিভিন্ন রকম কিছু বলে যে এই ট্রান্সেন্ডেন্টাল মেডিটেশন এই ওই সেই অনেক রকম অনেক কিছু করে তাদের মধ্যে যে সবাই ভুল বা সবাই ভুয়ো এটা উনি বলছেন না বা এটা আমরাও বলবো না, কিন্তু এটা দেখা যায় যে অনেক অর্গানাইজেশন হয়তো, কারণ কি হয় না, মানুষ যখন বিশেষ করে খুব খারাপ সময় চলে আমাদের বা ধরো আমাদের জীবনে কোনো রকম বিপদ এসছে বা খুব একটা খারাপ অবস্থা দিয়ে যাই আমরা, আমরা ভীষণ ভালনারেবল হয়ে যাই, মানে আমরা ভীষণ তখন আমাদের যে যা বলবে আমরা তাই করে দেবো, মানে কেউ বলছে এটাও করে দাও ওটা করে দাও আমরা সবকিছু করে দেবো। তো এরকমই অবস্থা থাকে, এরকম অনেক অনেক অর্গানাইজেশন আছে অনেক রকমের, বলছে যে আচ্ছা ওই দোকান থেকে গিয়ে সিঙ্গারা নিয়ে এসে খেয়ে নাও তুমি ভালো হয়ে যাবে, এক্সিস্ট করে এখনো, কিন্তু আমাদের ভারতবর্ষে এরকম অর্গানাইজেশন এক্সিস্ট করে, আমি নাম বলবো না, কিন্তু এরকম ধরনের কথাবার্তা। তো এই যে এইগুলো করে কি হয় না, মানুষের যে বিশ্বাসটা থাকে বা মানুষের যে একটা চয়ন করার যে ক্ষমতা থাকে সেটা আমাদের নষ্ট হয়ে যায়, কারণ আমরা জেনারেলি মানুষ নিজেদের লাইফে স্পিরিচুয়ালিটি ফলো করি না। যদিও ভারতবর্ষ এমন একটি জায়গা যেখানে আধ্যাত্মিকতা সবার মধ্যে থাকা উচিত, তাও কিন্তু আমাদের এখনো কোথাও মনে হয় যে বয়সকালে গিয়ে আমরা স্পিরিচুয়ালিটির পথে যাব, মানে আফটার ক্রসিং 60 অর 70। এখন মানুষ 60-এর পরেও যাচ্ছে না, বলছে 70-80 হোক তারপর তো ঠাকুরের নাম ধ্যান করবো বা এইসব করব। তো সেটা একটা সম্পূর্ণ ভুল ধারণা, সেটা একটা আলাদা ডিসকাশন, কারণ স্পিরিচুয়ালিটি যত ছোট বয়সে ঢুকতে পারে, কারণ স্পিরিচুয়ালিটি মানে শুধুমাত্র ঘন্টা নাড়ানো, স্বামীজির ভাষায় শুধুমাত্র ঘন্টা নাড়ানো বা মন্ত্র পড়া না, স্পিরিচুয়ালিটি একটা মানুষের ক্যারেক্টার গঠন করে, চরিত্র গঠন করতে সাহায্য করে। স্পিরিচুয়ালিটি আধ্যাত্মিকতা একটা মানুষকে মনের জোর দেয়, একটা মানুষকে একটা মানুষ হতে সাহায্য করে, একটা ফিলোসফি, মানে একটা মানুষের নিজের জীবনের ফিলোসফিটা কি, আমি কি মানি, আমার মানে আমার কি চরিত্র, এটা গঠন করতে সাহায্য করে আধ্যাত্মিকতা বা স্পিরিচুয়ালিটি। তাই জন্য স্পিরিচুয়ালিটিকে যত অল্প বয়সে আমরা নিজেদের মধ্যে নিয়ে আসতে পারবো তত আমাদের পথ বা আমাদের যে জীবনটা থাকবে সেটা অনেক স্মুথ হয়ে যাবে। তাহলে কি হবে, বয়সকালে গিয়ে বিভিন্ন রকমের প্রশ্ন আমাদের মনে আসবে না যে এটা কেন সেটা কেন, ওই মানুষ ওরকম কেন, বা আমার সাথে এরকম ঘটনা কেন ঘটছে। কারণ ছোট বয়সে হয় কি, ওই সময়টা এরকম থাকে না, মাইন্ড ফ্রেশ থাকে, ওই সময় নতুন জিনিস অনেক শেখা হয়। তো সেই সময় যদি এই আদি তথ্যগুলো বা যদি প্র্যাকটিক্যালিটি অফ লাইফটাকে আমরা জেনে নিই থ্রু স্পিরিচুয়ালিটি, তাহলে আমাদের পুরো জীবনটা কিন্তু খুব ইজি হয়ে যায়। তখন আমাদের এইরকম এই কোনো খারাপ সময় এলো আমরা জানি কিভাবে ডিল করতে হবে, আমরা জানি সেই খারাপ সময়টা একটা ক্ষণস্থায়ী ব্যাপার, সেটা কেটে গিয়ে আবার ভালো সময় আসবে। তো এই জিনিসগুলো আমরা যদি ছোট বয়স থেকে জানি আমার মনে হয় তাহলে আমাদের
ক্যারেক্টার বিল্ডিং এ, তাই জন্য স্বামীজি যে ক্যারেক্টার বিল্ডিং এর উপর ভীষণভাবে জোর দিয়েছেন, এবং স্বামীজির ইউথ মানে ছোটদের জন্য যেসব বই বা যেসব ক্লাস উনি বলেছেন, বা মঠ বা মিশনে যেগুলো বাল সংঘ এই সমস্ত যে বিভিন্ন রকমের প্রোগ্রাম গুলো করানো হয়, এটার কিন্তু এটাই উদ্দেশ্য। তাই জন্য আমরা যদি কেউ আমাদের বলছে বা কেউ আমাদের বলে যে এই মানে এই পথ এই সময় ওই না, কারণ আমি ব্যক্তিগতভাবে এই প্রশ্নের খুব খুব সম্মুখীন হই, কারণ আমি অন্তত কত 6-7 বছরের ওপর হয়ে গেল, এবং তখন আমার বয়স আরো ছোট ছিল। আমি হামেশাই আমি এই প্রশ্নের সম্মুখীন হই যে কেন এত ছোট বয়স থেকে, এবং কিসের কি দরকার ছিল। তো তো যাই হোক, সেটা আমাদের মানে সেটা একটা অন্য, সেটা আমাদের একটা সোসাইটাল কনসেপ্ট আছে, আমরা মনে করি যে ওই একটা বয়সের পর। তো কি হয় বলতো, যখন আমরা এরকম কোনো, তাই জন্য বলে না যে খুব ভেবে চিন্তে গুরু নির্বাচন করতে হয়। মানে আমি যে টপিকটা বলছিলাম সেটা হচ্ছে এই যে অর্গানাইজেশন গুলো যেগুলো ধরো ভুয়ো, যারা ঠিকভাবে কাজকর্ম জানে না, তারা কি করছে, মানুষের ওই একটা মানে একটা উইকনেস, যে মানুষটা হয়তো ওই সময় খুব একজনকে চাইছে যে তাকে মনে জোর দিতে পারে বা তাকে হয়তো সহায়তা করতে পারে, ওই সময় ওই সিচুয়েশনটার অ্যাডভান্টেজটা নিয়ে তারা কিন্তু পয়সা নিয়ে মানুষের মনে মানুষকে ভুল ভ্রান্তি এরকম একটা করে দিচ্ছে। তাতে করে তাদের কি হচ্ছে দেখো, অনেক সময় হয় কি, নিজের মনের জোরের দ্বারা মানুষ সেই সিচুয়েশনটাকে ওভারল্যাপ মানে ক্রস ওভার করলো, মানুষের মনে হলো আরে এই তো এই অর্গানাইজেশনের এই বাবাটা বিশাল ভালো এইসব বলেছিল। আবার যদি কোনো সময় ধরো সেই জিনিসটা হলো না, তার সাথে সেই ভালো জিনিসটা হলো না, তাতে কি হলো, তার এই পুরো সিস্টেমটার উপরেই একটা ভুল ধারণা তৈরি হয়ে গেল। তাতে করে তারা বললো যে আরে এসব তো ভুয়ো জিনিস, এই সমস্ত গুরু বা এই সমস্ত অর্গানাইজেশন এগুলো সব ভুয়ো জিনিস। তাহলে কি হচ্ছে, তাই আমাদের বলছে যে যদি তুমি প্রকৃত জ্ঞানটা মানুষের মধ্যে থাকে না, তাহলে যখন আমি এরকম কোনো একটা অর্গানাইজেশন সিলেক্ট করব যে কার পথ বা কার মত ধরে আমি আগে এগোবো, সেটা সিলেকশনে আমার সাহায্য, মানে আমি ঠিকভাবে সিলেক্ট করতে পারবো। নিজের গুরুকে আমি ঠিকভাবে নির্বাচন করতে পারবো, যে না আমি এনার পথের মানে এনার নিদর্শনে আমি চলতে চাই, বা ইনি যে পথ দেখাবেন সেই পথে আমি চলতে চাই। তাই ওই জন্য এই ভুয়ো এই সমস্ত, তাই স্বামীজি বলছেন যে রাজযোগের দ্বারা কি হয়, কারণ ওটা খুব ইজি মেথড মানুষকে ধ্যান শেখানোটা, কারণ ওখানে কিছু করতে বলা হচ্ছে না, না শুধু বলা হচ্ছে যে বসো এবং ঈশ্বর চিন্তা করে, বা যাই হোক তারা নানান রকমের নানান জিনিস বলে যে এটার উপর এটা একটা সর্ট অফ বলতে পারো যে একটা হিপনোটিজমের মতো একটা ব্যাপার এসে যায়, এবং নানান জিনিস এসে যায় তার মধ্যে। যে প্রকৃত রাজযোগ যেটা, আবারও বলছি, যেটা স্বামীজি বলছেন বা যেটা প্রকৃত রাজযোগ, যেটা শাস্ত্র অনুযায়ী রাজযোগ, তার কিন্তু অনেক বেনিফিট, এবং সেটা কিন্তু ইকুইভ্যালেন্ট টু কর্মযোগ ভক্তিযোগ, এবং সেও কিন্তু তোমাকে ঈশ্বরের পথে বা ঈশ্বরের দিকেই নিয়ে যাবে। কিন্তু যেহেতু আমরা এখন মানুষেরা, আমাদের তো মনে সবসময় কুবুদ্ধি চলতে থাকে, তাই আমরা সেই সুন্দর জিনিসটাকে কিভাবে সহজ উপায়ে মানুষদের করে, মানুষের একটু ভুলভ্রান্তি সৃষ্টি করে ভালো পয়সা কড়ি বানিয়ে নিতে পারি, নিজেদের একটু নামধাম বানিয়ে নিতে পারি, এই চেষ্টা করতে থাকি। তাই জন্য সেই রাজযোগটাকে আমরা ডিসম্যান্টেল করে দিয়েছি, মানে এটাকে আমরা এখনকার মতো ব্রেক করে দিয়েছি। তাই স্বামীজি বলছেন যে সেই উপায় যদি না করা হয়, এবং যদি প্রকৃত রাজযোগের যে পদ্ধতি সেই পদ্ধতি ফলো করা হয়, তাহলেও কিন্তু সেটা সেই সেম জায়গাতে নিয়ে যায়, যেটা আমাদের কর্মযোগ বা ভক্তিযোগ নিয়ে যাচ্ছে, সরি জ্ঞানযোগ বা ভক্তিযোগ নিয়ে যাচ্ছে। আর কর্মযোগের কথা তো কিছু বলারই নেই, কারণ কর্মযোগ তো সবাইকে প্র্যাকটিস করতে হয়, মানে এটা কোনো মার্গ না। আমি তো বলবো মানে আমার ভাষায় কর্মযোগটা কোনো মার্গ হতে পারে না ঈশ্বরের কাছে পৌঁছানোর, এটাই জীবন, মানে এটাই জীবন। মানে এখানে কোনো আমি ফলো করি কর্মযোগ বা আমি ফলো করি না কর্মযোগ, এটা হতে পারে না। এটা এটা মানে এটা আমার কাছে মনে হয় যে কর্মযোগ হচ্ছে, কর্মযোগটাই তোমার জীবন, কারণ কর্ম ব্যতীত তুমি বসে থাকতে চুপচাপ পারবে না। যে বয়সে যে মানুষ যেখানে আছে, কোনো না কোনো কর্ম আমরা প্রতিটা মুহূর্তে করছি, কায়িক বাচিক মানসিক তিনটে কর্মই আমরা প্রতিটা মুহূর্তে করছি। তো যদি সেই তিনটে কর্ম আমাকে করতেই হচ্ছে, কেন সেটা ঠাকুরের সাথে জুড়ে নয়? এটাই বড় প্রশ্ন। কেন সেটা ঠাকুরের সাথে জুড়ে নয়, বা কেন সেটা ঠাকুরের ওপর সমর্পিত করে নয়? তাই জন্য কর্মযোগটাকে আমি কোনো একটা আলাদা পাথ হিসাবে নিই না। আমার মনে হয় যে এটা আমাদের জীবনের একটা অংশ। মানে আমি যেরকম কয়েকটা কর্ম না করে জীবনে থাকতে পারবো না, না খেয়ে না শুয়ে না কিছু করে, তো আমি যখন খাবো সেই খাবারটা আমার উদ্দেশ্য হবে ঠাকুরকে, আমি যখন শোবো সেই শোয়াটাও আমার উদ্দেশ্য হবে ঠাকুরকে, আমার শরীরের যা কিছু আমি ওষুধ শরীরের খেয়াল নিচ্ছি কেন, তার কারণ হচ্ছে আমাকে ঠাকুরের সেবা করতে হবে। আমি যদি
আমার শরীরের খেয়াল না নিই, তাহলে আমি অসুস্থ হয়ে পড়বো। অ্যাজ এ রেজাল্ট আমি ঈশ্বরের বা ঠাকুরের সেবা করতে পারবো না। তাই আমার প্রতিটা কর্ম, যদি আমি কাউকে কিছু মানসিকভাবে কারোর জন্য কিছু ভাবছি, আমাকে এটা ভাবতে হবে যে আমি যেরকম ঈশ্বরের বা আমি যেরকম ঠাকুরের সন্তান, সেই মানুষটাও কিন্তু ঠাকুরের সন্তান। আমি যেরকম আমার সম্বন্ধে, নিজের সম্বন্ধে কোনো খারাপ ভাবতে পারছি না, আমি তার সম্বন্ধেও খারাপ ভাবতে পারি না, কারণ সেও ঈশ্বরের বা ঠাকুরের সন্তান। বাচিক কাউকে ধরো কিছু বলছি, আমি কি করে খারাপ কথা বলতে পারি? যদি আমি মনে করি সেই মানুষের মধ্যে ভগবান আছে বা সেই মানুষের মধ্যে ঠাকুর আছে, সে যখন আমার চোখের সামনে এসে দাঁড়াবে, এটা সেই মানে একজন একবার আমাকে এক মহারাজ খুব সুন্দর এই এই লজিকটা আমায় বুঝিয়েছিলেন যে কোনো মানুষের প্রতি যদি আমাদের একটা হয় না যে একটা কোনো মানুষকে হয়তো আমাদের ভাল লাগছে না, বা কোনো কারণে তার সাথে আমার মতের অমিল হচ্ছে, তো মহারাজ খুব সুন্দরভাবে আমায় বলেছিলেন যে সবসময় ভাববে যে ইনি ঠাকুরের দেওয়া গিফট, মানে ঠাকুরের পাঠানো তোমার কাছে একটা জিনিস। তো আমার যখন আমি এই মনে ভাবছি যে আরে এনাকে তো ঠাকুর পাঠিয়েছে, তাহলে আমি তার সাথে কিভাবে খারাপ ব্যবহার করতে পারি? কারণ সেটা তো ঠাকুরের পাঠানো, চয়নটা তো ঠাকুর করেছে। হয়তো ঠাকুর বুঝেছে যে এই মানুষকে হ্যান্ডেল করা বা এই মানুষের সাথে কথাবার্তা মানে যা কিছু করা, সেটা হয়তো আমি ছাড়া আর কেউ যোগ্য নয়। তাই জন্যই ঠাকুর তাকে আমার সাথে পাঠিয়েছে, আমার কাছে পাঠিয়েছে। তাই জন্য এত সুন্দরভাবে মহারাজ এই কথাটা আমায় বলেছিলেন যে একটা জিনিস বোঝাতে গিয়ে উনি বলেছিলেন যে যখন এরকম কোনো মানুষের সাথে আমাদের কোনো সময় এরকম মনে হয়, বা ধরো কোনো কাজ ফর দ্যাট ম্যাটার যখন মনে হয়, তখন নিজেকে এটা ভাবা উচিত যে আমি হয়তো এটার যোগ্য, এবং এই যোগ্যতাটা কে দিয়েছে? ঠাকুর দিয়েছে। কারণ আমরা এটা তো মানছি সবকিছু ঠাকুরের দান বা সবকিছু ঠাকুরের করা। তো যদি আমি এটা মানি, তাহলে কেন সেই মানুষটা আমার জীবনে এসছে ঠাকুরের জন্য নয়? সেও তো ঠাকুরের জন্যই আমার জীবনে এসছে। তাহলে ঠাকুর হয়তো বুঝেছে যে হ্যাঁ এই মানুষই এই মানুষকে ঠিক করতে পারবে, তাই জন্যই হয়তো। তাই জন্যে যখন আমরা মানে আমাদের জীবনে চলার যে পথটা, বা যে ধরো আমরা আমরা যেটা এভরিডে ডে টু ডে আমাদের যে কাজকর্মগুলো সবকিছু সব রকমের, সেটাকে ঠাকুরকে অর্পণ করা, দ্যাট ইজ কর্মযোগ। এবং কর্মযোগ, তাই আমি মনে করি অন্তত যে কর্মযোগটাই জীবন। মানে কর্মযোগটা কোনো পাথ নয়, বা কর্মযোগটা কোনো পথ নয় যেটা দিয়ে আমরা ঈশ্বরের কাছে পৌঁছাবো। কর্মযোগটা আমার আমার জীবন, মানে আমার জীবনটাই যদি ঈশ্বর হয়, যেটা ভক্তি বলছে, তাই কর্মযোগের থ্রু দিয়ে ভক্তি আসতে বাধ্য। কারণ কর্মযোগ দিয়ে আরেকটা কি হবে বলতো? মনের পিওরিটি আসবে। যখন আমি আমার সব কাজ সবকিছু ঠাকুরকে, ঈশ্বরকে সমর্পণ করে করব, তখন কি আসে? মনে পিওরিটি আসে। তাই জন্য সেই ল্যাডার থিওরি অনুযায়ী বলা যেতে পারে যে সবার ফার্স্টে আসে কর্মযোগ। কর্মযোগ দিয়ে মনের পিওরিটি আসে। তারপরে আসে রাজযোগ, যেখানে আমি বসে ঈশ্বরকে ভাবার চিন্তা করছি, ঈশ্বরের আকার নিরাকার যা কিছু আছে সেইটা ভাবার চেষ্টা করছি। তারপরে আসছে জ্ঞানযোগ, মানে ধরো তারপরে জ্ঞানযোগ, কিছু মানুষ হিসাবে জ্ঞানযোগ আনা যেতে পারে, কিছু মানুষ হিসাবে ভক্তি আনা যেতে পারে। জ্ঞানযোগ কিভাবে আনা যেতে পারে? থার্ডে, যে তুমি সেই সম্বন্ধে তুমি জ্ঞান অর্জন করলে, তুমি জানলে সে কি, ঠাকুরের প্রকৃত স্বরূপ কি, ঠাকুর কে, আমি কি, এই সমস্ত জেনে তুমি ভক্তিতে লীন হয়ে গেলে, যে তার আর আমার মধ্যে কোনো পার্থক্য নেই। আবার যারা বলবে যে ভক্তি থার্সডে যে আসছে, যে তার প্রতি আমার এক অদ্ভুত একটা প্রেমোন্মাদ, মানে একটা ভালোবাসা বা একটা প্রেম সৃষ্টি হলো, এবং সেখান থেকে আমি রিয়েলাইজ করলাম বা আমার মধ্যে ওই জ্ঞানটা আসলো যে ভগবান কি, আমি কি, আমার সাথে ভগবানের সম্বন্ধ কি। তাহলে এটাকে এরম ল্যাডার থিওরি হিসেবে আমরা ভাগ করতে পারি। তবে প্রথম সবার আগে যেটা আসে সেটা হচ্ছে কর্মযোগ। তাই জীবনটাই একটা কর্মযোগ। তো এখানে উনি বললেন যে এইরূপ না হইয়া মুক্তি লাভের উদ্দেশ্যে অনুষ্ঠিত হইলে রাজযোগও সেই একই লক্ষ্যে পৌঁছাইয়া দেয়। যেটা আমি বললাম যে যদি ওরকম ভাবে না করে ঠিকভাবে রাজযোগ মানা যায় এবং ঠিকভাবে সেই পথে চলা যায়, তবে কিন্তু রাজযোগও আমাদের ওই জায়গাতে নিয়ে যাবে যেটা আমাদের ভক্তি বা জ্ঞান যোগ নিয়ে যেতে পারে। দেখো এখানে তাই জন্য স্বামীজিও কর্মযোগ, মানে কর্মযোগটা একটা একটা মানে পার্ট এন্ড পার্সেল অফ লাইফ। কর্মযোগকে নিয়ে আলাদা করে বলা বা আলাদা করে ভাবা বা অভ্যাস করা সেটা হয় না। মানে সবাই সবাই মানে গীতার সেই একটা খুব বড়, এটা তো মানে একদম মেন ইয়ে টিচিং বলা যেতে পারে না, ওয়ান অফ দ্য মেইন টিচিং বলা যেতে পারে, যে কর্মযোগী কর্মযোগী আমরা সবাই। কর্মযোগী আমাদের সবাইকে হতে হবে, তার ব্যতীত কোনো আমাদের কাছে উপায় নেই।
তো আজকে আমরা এই অবধি শেষ করব। আগামী সোমবার আমরা চেষ্টা করব আবার স্বামী শিষ্য সংবাদ নিয়ে আলোচনা করার। হরি ওম তৎসৎ। শ্রীরাম কৃষ্ণ পরমস্তু।